আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কায়েতপাড়া বাজার। কায়েতপাড়া বাজারে এসে একটা দোকান দেখে আমার কাছে ভালো লাগছে, তো চলুন আপনাদেরকে সেই দোকানটা দেখানো ট্রাই করি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আচ্ছা মামা, দোকানটা একটা ভিডিও করতেছি, এটার কারণ হচ্ছে আপনার এখানে কয়েকটা প্রোডাক্ট দেখলাম। এখানে বিস্কুট আছে, চানাচুর আছে, তারপরে নিমকি আছে, আরো কিছু ধরনের বিস্কুট আছে যেগুলা হচ্ছে চায়ের দোকানে পাওয়া যায়, কিন্তু এইখানে এরকম কোটা সাজায় এরকম দোকান কিন্তু আজকে আমি প্রথম দেখতেছি জিনিসটা। মামা, এই দোকানটা আপনার এইভাবে বানানোর প্ল্যানটা কে দিছে? আমি নিজে এটার নিজে। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে। এই দোকান দিয়ে কি আপনার সব চলে নাকি আপনার আরো ব্যবসা আছে? আলহামদুলিল্লাহ এটাতে চলে। এটা দিয়ে চলে। আচ্ছা, তাহলে মামা এখানে এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন কত প্রাইসে নিজে বিক্রি করছেন? কোনটা 200 টাকা আছে, কোনটা 180 টাকা আছে কেজি। আমি খুচরা নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কত টাকা করে দিবেন? খুচরা নিলে যেটা 200 টাকা কেজি 200 টাকা কেজি নিব, আর যেটা 180 নেব খুচরা হিসাবে। পাইকারি হলে সেটার একটু রেট ভিন্ন থাকে। আমরা এই যে এখানে আসছিলাম কয়েকজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে, আমাদের তো পকেটে এত টাকা নেই, আমরা একটু খুচরা খুচরা করে নিতে চাই, আপনি কি দিবেন আমাকে? 20 টাকা 30 টাকা 40 টাকা দিতে পারবো। এখানে তো মোটামুটি আমরা দেখতেছি প্রায় 10 থেকে 12 আইটেম, প্লাস হচ্ছে কলা আছে। কলাগুলা কত করে চাচ্ছেন? কলা আছে এখানে সর্বনিম্ন 20 টাকা হালি আছে, 25 টাকা হালি আছে এরকম। আচ্ছা, এই যে দোকানটা দেখলেন, আপনার কাছে কেমন লাগতেছে? সুন্দর, কারণ হচ্ছে এরকম দোকান আসলে পাওয়া যায় না, খুব কম দেখা যায় যে এই এক সময়কার মায়ের হাতের খাওয়া ছিল, মায়েরা রান্না করতো, এখন তো করতে পারে না মেয়েরা। তো এইখানে যে যেভাবে সুন্দরভাবে সাজায় রাখা বা 20 টাকা করে দেওয়ার এই সিস্টেমটা আসলে সব জায়গায় নাই। সিস্টেমটা কিন্তু আপনারা কিছুটা বেকারিতে দেখবেন, আর গ্রামের মেলাগুলোতে গেলে দেখা যায় যে এরকম দোকান নিয়ে বসে, কিন্তু এরকম স্টাইলে দেখি নাই। আচ্ছা মামা, এই দোকানটা দিতে আপনার কত টাকা লাগছে? 25 থেকে 30 হাজার টাকা লাগে সর্বনিম্ন একটা প্রোডাক্ট নিয়ে বসতে গেলে। মানে এই দোকানটা দিতে গেলে আমি যদি চাই 25 থেকে 30 হাজার টাকা সম্ভব? সম্ভব। তাইলে এই যে বাংলাদেশে অনেক যুবক পড়ালেখা করেন, আমার মতো আছে যে পড়ালেখা করে বেকার ঘুরতেছে, কিন্তু তার কোনো চাকরি নাই, কাজ নাই, তারা কিন্তু চাইলে একদম অল্প টাকায় ব্যবসা পুঁজি যদি করার মতো করতে চান, এরকম কিন্তু করতে পারেন। আচ্ছা মামা, আমাদেরকে এখান থেকে 20 টাকার নিমকি দেন। মাই ভাই, তুমি কি খাইবা বলো? বিস্কুটটা ভালো লাগছে, এই বিস্কুটটা দেখতে। আচ্ছা, বিস্কুটটা ভাই একটু দেখান। এই যে এই বিস্কুটটা বাদাম বিস্কুট, যাওয়ার সময় দেখে গেছিলাম, জিনিসটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এইটা কি আপনি বিস্কুট ইয়া করে বেচেন, খুচরা বেচেন নাকি কেজিতে? কেজি হিসাবে বেচি। আচ্ছা, কেজি আর খুচরা যদি 20 টাকায় নেই কতটুকু পাবো? 3 পিস 4 পিস হবে। ও, মানে ওজনের উপর ভিত্তি করে কিন্তু 3 পিস 4 পিস পাবো। এখানে আসতে হলে মামা কিভাবে আসবে কেউ যদি আসতে চায়? রামপুরা থেকে অটোর মাধ্যমে কায়েতপাড়া বাজার, আবার ত্রিমণি ব্রিজ পার হয়ে, বাসের ব্রিজ পার হয়ে এই অটো দিয়ে এখানে। একদম ইজি একটা রাস্তা। আপনার যদি ত্রিমোহনী আসেন, রামপুরা থেকে ত্রিমোহনী আসেন, সেই ক্ষেত্রে কিন্তু ট্রলার পাওয়া যায়, প্লাস হচ্ছে ব্রিজ পার হলে কিন্তু 20 টাকা করে অটো ভাড়া। এখানে আসতে বেশি একটা টাকা খরচা হয় না, আসলে গ্রামের মতো পরিবেশ দেখতে পারবেন। আচ্ছা, এখানে মামা কিন্তু আমাদেরকে দিচ্ছে, ভাই একটু দেখাও। এই যে এখানে দিচ্ছে, দেখছো? আমরা অনেকে বেকার, এই বেকারদের জন্য যদি এরকম কর্মসংস্থান করো বা কেউ করে দেয়, বা নিজেরা যদি উদ্যোগ নিয়ে করে, তোমার কাছে এই জিনিসটা কেমন লাগতে পারে বা ভালো? এই মুহূর্তে বেকারত্ব দূরকরণে এটা একটা সুন্দর একটা আইডিয়া হইতে পারে, এবং এইটা যার ব্যবসা সব জায়গায় সুন্দর, ব্যবসা সব ক্ষেত্রেই সুন্দর আচ্ছা, যদি সে করতে পারে। তো ভাই বেকার থেকে তো লাভ নেই, আপনার হাতের সামনে যা আছে তা দিয়ে শুরু করেন না ভাই। ব্যবসাটা আস্তে আস্তে একদিন এমনিই বড় হবে। আপনাকে তাই বলে বলতেছেন আপনি হকারি করেন। যাদের সামর্থ্য আছে 500 টাকা বাজেট, তারা 500 টাকা দিয়ে করবে। যার সামর্থ্য আছে 1 লাখ টাকা নিয়ে কাজ করবে, তো সে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে। আচ্ছা, এখানে কিন্তু মামা আমাদেরকে দিয়ে দিছে, এখানে কিন্তু 20 টাকার। ও ভাই, 20 টাকার কিন্তু পরিমাণ অনেক বেশি। কত গ্রাম হবে এখানে? আচ্ছা, মানে 100 গ্রামের প্লাস প্লাস। আর এখানে 20 টাকায় 3টা পাইছি। যাক, আমাদের 3 জনের 3টা হয়ে যাবে। আচ্ছা, আর তুমি কি খাবা ভাই? আমি খাবো। হ্যাঁ, তো দেখাও। ও, মামা আমাদেরকে সাজেস্ট করতেছে মজার জিনিস আছে। ও, এটা চিনছো? Favorite একটা আমার খাবার, আবার বলো। ছোটবেলার সবচেয়ে ফেভারিট একটা খাবার আমার। মেলায় এটা জানতামও না, জানলাম ফার্স্টে এটাই চাইতাম। এটার নামটা জানি কি মামা, ভুলে গেছি। মনেকা। মনেক্কা। আচ্ছা, এই নামে চিনতাম না, এটা হচ্ছে মিঠাই জাতীয় এক প্রকার বিস্কুট। আচ্ছা আচ্ছা, এটা হলো এই মালটা পরে। ও এটা আচ্ছা, মিঠাই হ্যাঁ হ্যাঁ, system। এটা মনে হয় গুড় দিয়ে। এটা চিনি দিয়ে চিনি মিক্স। কাকা কি এই জায়গার? এই জায়গায় কত বছর ধরে আছে? এই জায়গা ধরেন না, জন্মের পর থেকে দাদার জন্ম এই জায়গায়। তার মানে আমাদের বাপ দাদার আমলের লোক উনি এখানে আছে। যাক, কথা হয়ে ভালো লাগলো। তো এবার চলেন খাই, খাওয়া দাওয়া করি আমরা একটু। ভাই একটু টেস্ট করো কেমন লাগে, দেখো। আমরা একটু খাই, বিসমিল্লাহ। ভাই খাই দেখো।
ঝাল যারা পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। ও ঝাল বলতে হালকা ঝাল, কিন্তু জিনিসটা খুব মজার, মেলায় গেলেই খাইতাম। এখানে এসে অনেকদিন পর দেখলাম, আর দোকানের স্টাইলটা দেখে খুব ইউনিক লাগছে, দোকানের ডেকোরেশনটা দেখে খুব ইউনিক লাগছে যে এরকমও দোকান হয়। এই দোকানে কিন্তু বানাতে অনেক খরচও লাগবে না, হাঁস গেলে 20 থেকে 25 হাজার টাকা, হ্যাঁ। আর বাঁশের দাম কম, হ্যাঁ। সো ইজিলি বানানো যায় এবং ইজিলি এটাকে সরানোও যাবে। বাঁশ কিন্তু গরিবের পিলার, যেটা কিন্তু এখানে দোকানে প্রমাণ করে দিয়েছে। আচ্ছা মামা, তাহলে আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।